ইউটিউবে নিয়মিত শর্ট ভিডিও আপলোড করছেন, কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। শর্ট ভিডিও ভাইরাল না করার কারণে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল করা যায় আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। যদি আমার এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং সবগুলো টিপস একদম আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিডিওগুলো এইভাবে ভাইরাল হয়ে যাবে। আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শর্ট ভিডিও অ্যাড করবেন এবং কি কি করলে আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হবে। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের শর্ট ভিডিওটা ভাইরাল করবেন। তো আমি আমার একটি ব্লগ চ্যানেল আছে, আমি সেই ব্লগ চ্যানেলে চলে আসছি। সেই ব্লগ চ্যানেলে চলে আসার পরে এখানে আপনারা দেখুন যে এখানে আমার একটি যে ভিডিও আছে, দেখুন এটি কিন্তু 1.82K 1,82,000 ভিউ হয়েছে। তো এই ভিডিওটা যদি আমি একটু ক্লিক করে আমি যদি দেখি এই ভিডিওটাতে আমার কয়জন সাবস্ক্রাইবার আর্ন হয়েছে, আপনারা দেখুন আমার এই ভিডিওটাতে 1,82,590টা ভিউ হয়েছে। তো এখান থেকে আমার একটু স্ক্রল করে যদি আমি এদিকে আসি, দেখুন এটা এই ভিডিও দিয়ে আমার 1.1K সাবস্ক্রাইবার আর্ন হয়েছে। তার মানে কি দাঁড়ালো, একটা ভিডিও দিয়েই কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের যে একটা মাইল ফলক 1000 সাবস্ক্রাইবার, সেই মাইল ফলকটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি আর্ন করে ফেলেছি। এভাবে কিন্তু আপনারা যদি আমি যেভাবে ভিডিও আপলোড করেছি আপনারা যদি সেই নিয়মে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওটি খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। তো কিভাবে আপনারা আপলোড করবেন আরেকটু দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিও কিন্তু মোটামুটি অনেক ভিউ আছে এবং এর মাধ্যমে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 2224টা সাবস্ক্রাইবার এবং আমি ইদানিং একটু কম ভিডিও আপলোড করছি, এই জন্য একটু রিচ কমে গেছে। কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করলে কিন্তু রিচ বেড়ে যাবে। তো আপনারা আপনাদের মোবাইলের যে ইউটিউবের যে অ্যাপস আছে সেই ইউটিউবের অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন। ইউটিউবের অ্যাপসটি ওপেন করার পরে এখান থেকে আপনারা যে দেখুন প্লাস বাটন একটি অপশন আছে, প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট শর্ট নামে একটি অপশন আছে, ক্রিয়েট শর্ট বাটনে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট শর্টে ক্লিক করলাম। ক্রিয়েট শর্টে ক্লিক করার পর আপনারা এই পাশে থেকে এখান থেকে আপনারা আপনাদের ভিডিও যেটা শর্ট ভিডিও আপলোড করবেন সেই শর্ট ভিডিওটা আপনি অ্যাপ্লাই করে নেবেন। আমি এখান থেকে শর্ট ভিডিওটি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখান থেকে ডানে ক্লিক করব। এখন এখানে আমি একটি শর্ট ভিডিও একটি মেয়ের সাথে আমার একটু ফানি ভিডিও আমি অ্যাড করে দিয়েছি। তো এই ভিডিওটা আমি এখানে আপলোড করছি। তো আপলোডের একটু প্রসেসিং আছে, সেই প্রসেসিংটি হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে বাকি কথায় নিয়ে যাচ্ছি। এরপর এখান থেকে আমার ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে। আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন আমাকে দেখা যাচ্ছে, চাইলে আমি এক্সট্রা ভিডিও দিব। কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে মনে রাখবেন সবসময় শর্ট ভিডিওর ক্ষেত্রে খুবই অল্প, মানে হচ্ছে যে মিনিমাম 15 সেকেন্ডের নিচে হলে ভালো হয়। 15 সেকেন্ডের নিচে এগুলো বেশি ভাইরাল হয়। তো 15 সেকেন্ড নিচে দেওয়ার চেষ্টা করুন, 15 সেকেন্ড হলে সমস্যা নেই। তো এরপর দেখুন আমার এই ভিডিওটি আপলোড, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে আমি এটাকে আপলোড করলাম। এখন এই ভিডিওর ক্যাপশনটা দিবেন। ভিডিওর ক্যাপশনটা কি হবে, আপনার এটা যেহেতু ফানি ভিডিও আপনি একটা ফানি ক্যাপশন দিতে পারেন। তো আমি একটি ফানি ডান্স দিয়ে দিলাম, ডান্সে ক্লিক করলাম, ফানি ডান্স। এরপর এখান থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ধরুন আমি হ্যাশট্যাগ ব্যবহার করে আমার এটা যেহেতু ফানি ডান্স, তো আমি প্রথমে শর্টস লিখে দিলাম, শর্ট লিখে দিলাম। তারপর হচ্ছে আমি ফানি লিখে দিলাম, ফানি ভিডিও লিখে দিলাম। তো এইভাবে আপনারা এখান থেকে শর্টস করবেন। তো এখন সরাসরি পাবলিক ক্লিক করবেন না, এখন আপনারা আনলিস্টেড করে রাখুন। এরপর আপনারা এটাকে আপলোডে ক্লিক করুন। এরপরে বাকি একটি প্রসেস আছে, বাকি প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটি আপলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আপলোড হচ্ছে। ভিডিওটি আপলোড হোক। পুরো ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা আবারও হোয়াইট স্টুডিওতে চলে যাবেন। হোয়াইট স্টুডিওতে আসার পর এখানে আপনার ভিডিওটি দেখুন আপলোড হয়ে গিয়েছে। শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করে এখানে দেখুন এই যে ফানি ডান্স নামে একটি ভিডিও আপনার এখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন আপলোডে যাওয়ার আপনারা এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর উপরে দেখুন একটা প্যান টুলস নামে একটা অপশন আছে, প্যান টুলসে ক্লিক করবেন। প্যান টুলসে ক্লিক করার পর এখানে ফানিটা যাবে, এখানে অ্যাড ডেসক্রিপশনে কি আছে, ধরুন আমি এটা ফানি ডান্স উপরে যেটা দিচ্ছি এটা দিলাম।
ফানি ডান্সে ক্লিক করলাম, এরপর এখানে একটু ট্যাগ ব্যবহার করলাম, শর্টস ভিডিও ক্লিক করলাম। তো এইভাবে আপনারা ট্যাগ ব্যবহার করে নেবেন, হ্যাশট্যাগ ব্যবহার করুন। এরপর নিচে দেখুন একটি ট্যাগ নামে একটা অপশন আছে, এই ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে আসার পর এখান থেকে আপনার ভিডিও রিলেটেড যে ট্যাগটা আছে সেই ট্যাগটি আপনি বসিয়ে দেবেন। আমি ফানি দিয়ে এন্টার দিলাম, তারপর হচ্ছে ডান্স দিলাম, FU ফানি VIDEO ফানি ভিডিও দিয়ে এন্টার দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে ট্যাগ দিয়ে দিবেন, আপনাদের ভিডিও রিলেটেড ট্যাগ যেগুলো আছে সেই ভিডিও রিলেটেড ট্যাগটি ব্যবহার করবেন। এরপর এখান থেকে আপনারা জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আগে আপনারা এখানে দেখুন যে আনলিস্টেড যেটা আছে, আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী যখন আপনারা প্রাইভেট করে একটা নির্দিষ্ট সময়ে আপনারা এটা পাবলিক করে সেভ দিয়ে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো বলে রাখি আপনারা কিন্তু এই ভিডিও আপলোড করবেন, এইভাবে আপলোড করবেন, দেখবেন আপনাদের ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে। তো ভিডিওতে সবসময় অডিয়েন্স আসে, অডিয়েন্স আগ্রহ হয়, এরকম ভিডিও তৈরি করতে হবে যাতে করে অডিয়েন্স আপনার ভিডিও দেখে ভালো লাগে এবং লাইক করে এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলের ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।